আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিউল আজম। আমি আজকে কিছু কবিতা আবৃত্তি করব। একসময়ে পাঠ্য বইয়ে কবিতা পড়েছিলাম। অবসর সময়ে কবিদের বিভিন্ন কবিদের কবিতা পড়া হয়েছে, গল্প উপন্যাস পড়া হয়েছে। যাক, সে কথা। আমার আজকে কবিতা আবৃত্তি করার ইচ্ছে হচ্ছে। আমি ক্লাস 6-এর একটা বই থেকে কবিতা আবৃত্তি করব, বাংলা সাহিত্য পাঠ থেকে। বাংলা সাহিত্য পাঠের এই কবিতা যা আছে তা আমি একটা একটা করে আবৃত্তি করে যাব। কবিতা অনেকে ভালোবাসছে, কবিতা অনেকে ভালোবাসছে না। হ্যাঁ, কবিতা কাউকে খারাপ কিছু শেখায় না। কবিতার মাহাত্ম্য কিংবা জিস্ট যদি কেউ বুঝে তখনই তার ভালো লাগবে, আর জিস্ট যদি না বুঝে ভালো লাগবে না। জিস্ট বুঝতে হলে বাংলা ভাষা সম্পর্কে, যদি বাংলা ভাষা হয়, বাংলা ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলা শব্দের বর্ণ, বাংলা ভাষার বর্ণ শব্দ, এগুলো পরিচয় থাকতে হবে এবং শব্দের অর্থ জানতে হবে। তখনই কবিতাটার অর্থ মাথায় আসবে। আর হয়তো সবার সেই ক্যাপাসিটি নাও থাকতে পারে, এবং আমার বিশ্বাস, আমার আইডিতে এমন কেউ নেই যে কবিতা বুঝে না বা কবিতা বুঝবে না। আমার এখানে অল আর রেসপেক্টেড পারসনস। কিছু থাকে, ধানের সাথে ছিটা থাকে। একটা কথা আছে, ধানের সাথে সুবা থাকে, সেটাকে চোবা বলে, মানে বাংলা আমাদের চাটগার ভাষায়। আরেকটা হতে মার সাথে ছেলে থাকে। যাই হোক, ভালোর মধ্যে খারাপ থাকে। সবাই ডক্টরেট ডিগ্রি করলে রাস্তা ঝাড়ু দিবে কে? সবাই পিএইচডি হোল্ডার হলে, এমফিল হলে, সবাই উকিল হইলে, সবাই ডাক্তার হলে, সবাই ইঞ্জিনিয়ার হলে, তাহলে অন্য কাজগুলো করবে। এটা আল্লাহর বিধান, আল্লাহ সেভাবে সৃষ্টি করেছেন। এটা একটা আল্লাহর লীলা খেলা বলা যায়। আজকে হয়তো রাস্তা ঝাড়ু দিচ্ছে, সে হয়তো একদিন বড় একটা প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল। আজকে হয়তো কোটিপতি, ল্যান্ড ক্রুজার, প্রাডো হাঁকাচ্ছে, 10তলা বিল্ডিং আছে, বাট কালকে নাও থাকতে পারে। এরকম অনেক খেলা আমরা দেখেছি। আমার জীবন তো প্রায় শেষের দিকে, অ্যাজ ইউজুয়াল আর কি। এখন যে কথা বলছি, আমি হয়তো কথা বলতে বলতেও মারা যেতে পারি, সেটা বিশ্বাস আছে, আপনারা বুঝে নিন। তো মাইন্ড করেন না কেউ, কারণ ধানের সাথে চোপা থাকবেই। আর সবগুলা যদি ভালো কাজগুলো সবাই করে, মানে ভালো কাজ বলতে মান সম্মান, প্রেস্টিজিয়াস জবগুলো যদি সবাই করে, এই ছোটোখাটো নালা নর্দমা পরিষ্কার, এই এই যে বাথরুম পরিষ্কার, এই যে লেবারের কাজ, এগুলো কে করবে? আল্লাহ এভাবে এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, হয়তো লেবার থেকে কোটিপতি হয়ে যাচ্ছে, আবার কোটিপতি থেকে লেবার হয়ে যাচ্ছে। এরকম অনেক ইতিহাস আছে। হ্যাঁ, অনেক। আমার বেশি বর্ণনা করার প্রয়োজন বলে আমি মনে করি না। আখেল ইশামে কাফি হ্যাঁ। আচ্ছা, আখেল ইশারা বাসত। তো যাই হোক, আমি আসলে অনেকদিন পর হঠাৎ কবিতা পড়তে ইচ্ছে হলো। আমি এখন এই মুহূর্তে 10ম শ্রেণী কিংবা ইন্টারমিডিয়েটের বই হাতে পাইনি। ওখানে যারা লিখেন এখানেও তারা লিখেন, ক্লাস 1-এর বইও লিখেন। নজরুল, রবীন্দ্রনাথ, হ্যাঁ, আল মাহমুদ, তারপরে শামসুর রহমান, ওনাদের কবিতা ক্লাস 1-এর বইও থাকে, ক্লাস 2-এর বইও থাকে, 1 to 10 থাকে, ইন্টারমিডিয়েট থাকে, ডিগ্রিতে থাকে। তাহলে এখানে কোনো ছোটো বড়ো কোনো কথা নেই। দ্যাট ইজ হচ্ছে নলেজ ইজ পাওয়ার। নলেজ ইজ পাওয়ার। নলেজ গেইন করলে আপনি
ছাই থেকে স্বর্ণ বার করতে পারেন, আপনি গোবরে পদ্মফুল ফোটাতে পারেন। এরকম বুড়ি বুড়ি উদাহরণ আছে। তো আমি বেশি জ্ঞানদার বুঝদার মানুষ না, পাগলাটে টাইপের মানুষ হয়ে গেছি। এত সফল মানুষও না, অসফল মানুষ, আল্লাহর একজন অদম নাখান্দা বান্দা। দ্যাট মিনস নাখান্দা বান্দাদের মধ্যে বেস্ট ওয়ান বলতে পারেন, দেশের নাগরিক মূর্খদের মধ্যে বেস্ট ওয়ান বলতে পারেন। আই ডোন্ট মাইন্ড। আসসালামু আলাইকুম। এখন আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, মানে আমাদের বিশ্বকবি যাকে বলি, এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুরের জন্মভূমি কবিতাটি আবৃত্তি করছি। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আহা কি সুন্দর কথাগুলা, একটা লাইনের সাথে একটা লাইনের কত মিল, ছন্দের কত মিল। আঁখি মেল তোমার আলো, প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদবু নয়ন শেষে। ঠিক আছে, এখন আমি অন্য কবিতায় যাব, সেটা অন্য এপিসোডে।